অনেক আগেই হুমায়ুন কবির বলেছিল মুখ্যমন্ত্রীর পুলিশ দফতর ছেড়ে দেওয়া উচিত এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে দেওয়া উচিত। সল্টলেকে বিজেপির কার্যালয়ে রাজ্য সরকারকে আজ তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর 3:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এ তো ধ্রুব সত্য। আচ্ছা, তার মানে ওনার পুলিশ কাজ করছেন না। তো অনেক আগে হুমায়ুন কবিরই বলেছিল যে মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তর ছেড়ে দেওয়া উচিত এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরই বলেছিল। তো এখন 1-1.5 মাস আছে মনে হয় এমসিসি চালু হতে, 2 মাস। এই 2 মাস উনি ছেড়ে দিন। পুলিশ যখন কথা শুনছে না, উনি সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপান। উনি ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী, আবার যখন পার্থ চুরি করে জেলে যায় বলে পার্থ এসব করেছে, আমি জানতাম না। ক্ষোভ তো বাড়ছে, তারা ঠিক করুন তারা কি করবেন। বলছেন তো অনেক কথা, আমরা উৎসাহিত নই। আমরা সব সময় বলি যে বিজেপি রুল স্টেটে সব ধর্মের লোক ভালো আছে, সবাই ভালো আছে, নিজ নিজ ধর্ম পালন করছে। গুন্ডা গুন্ডাই হয়, খুনি খুনি হয়, ধর্ষক ধর্ষকই হয়। তার জাত ধর্ম আলাদা হতে পারে না। যোগীজি মাফিয়াদের, গুন্ডাদের, ধর্ষকদের নিকেশ করছেন। হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছেন। ভারতীয়দের সঙ্গে বিজেপির কোনোদিন লড়াই ছিল না, আজও নেই। আমাকে নিয়ে অনেক কথা বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এত ধ্রুব সত্য। 19, 21 এবং 24 তিনটে বড় নির্বাচনে যদি দেখেন বিজেপি 1% কম মুসলিমদের ভোট পেয়েছে এবং বিজেপি 21-এ অনেক মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল, মাহফুজা খাতুন সহ, তারাও জিততে পারেনি। কঠিন বাস্তব। গত লোকসভা নির্বাচনে বিজেপি মুসলিমদের 0.65 ভোট পেয়েছে। আমার কথা নিয়ে ওই মাননীয় হুমায়ুন কবির দুটো বক্তব্য দিয়েছেন আমাকে অ্যাটাক করে। একটা বলেছেন আমি বলেছি আমি হিন্দুদের বিধায়ক। আমি বলেছি খুব পরিষ্কার, হিন্দুদের ভোটে আমি জিতে বিধায়ক হয়েছি। এটা তো ঘটনা। আমি 1,10,000 ভোট পেয়েছি, মমতা ব্যানার্জি 1,08,000 প্রায় ভোট পেয়েছে। 2,000-এর কাছাকাছি ভোটের ডিফারেন্স। 64,000 মুসলমান ভোট দিতে গেছিল। 1,200 জন দিয়েছে মীনাক্ষীকে, 400 জন দিয়েছে আমাকে, বাকি সব ভোট তারা মমতা ব্যানার্জিকে দিয়েছে। এবং আমি যদি হিন্দুদের ভোট না পেতাম তাহলে তো আমি এমএলএও হতাম না, মমতা ব্যানার্জি হারতো না, বিজেপি আমাকে বিরোধী দলনেতা করতে চাইলেও সুযোগ ছিল না। এমএলএ হতে হবে আগে, তো তারপরে তো অপোজিশন লিডার। এর মধ্যে কোনো জিনিস নেই। আমি কঠিন বাস্তবটা বলেছি। আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছি আগামী দিনে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার আপনারা করছেন, তুষ্টিকরণের রাজনীতি করছেন, কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের এমএলএ জিতবে বলে আমার মনে হয় না। তা মুসলিম এলাকা থেকে জিতে আসবে তৃণমূলের এমএলএ, এখন খুব সন্দেহ হচ্ছে সেটাও হবে কিনা জানি না। তা সেক্ষেত্রে আমি বলেছি যে তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে। আমি সব মুসলিমদের বিরুদ্ধে বলবো কেন? পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের বিরুদ্ধে আমি বলবো কেন? আমার তো বলার কোনো দরকার নেই। যে লোকটা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সাসপেন্ড হয়েছেন, মার খেয়েছিলেন হসপিটালে, তার স্কুলে জাতীয় সঙ্গীত গাইয়েছিলেন প্রেয়ারে, তাকে মার খেতে হয়েছে। এপিজে আব্দুল কালামকে আমরা প্রণাম করি, তার মৃত্যুদিন জন্মদিনে আমরা সকালবেলা ঘুম ভাঙার আগেই পোস্ট করে তাকে প্রণাম করি। নাজমা হেপতুল্লাহ, আরিফ আহমেদ খান বিহারের রাজ্যপাল, এদের বিরুদ্ধে আমরা বলতে যাব কেন? আমরা যাদের বিরুদ্ধে বলি তারা, আমার সন্দেহ আছে নামাজ পড়ে কিনা, আমার সন্দেহ আছে তারা দান ধান জাকাত করে কিনা, আর যেগুলো হারাম আছে সেই কাজগুলো তারা করে, সুদ খায়, মদ খায়, যা যা হারাম আছে সেই কাজগুলো করে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান।
Today at Kolkata Airport, Chief Minister said that what has happened in this Indigo-related issue, central government is responsible for that. BJP government knows how to capture the machinery, election machinery, and how to do the baseless allegation without any evidence. She said it. It's a completely baseless allegation. I asked Honorable Chief Minister, please submit evidence and document. You are holding very important administrative post also. BJP have stopped Vande Mataram in Rajya Sabha, and only 2 lines of Vande Mataram. It's also false. In question of that, you know, the opposition, they raise their voice on the floor of the both houses, it's okay. But they always try to stolen the parliament. For that reason, the parliament authority issued some notification. It's not related to the Vande Mataram. It's also baseless, false and politically motivated statement by the Chief Minister. Shubhendu, Mamata Banerjee today in airport, she said that I heard some BJP leaders, they don't appreciate Netaji Rabindranath Tagore. So who do you appreciate? Mamata Banerjee said today in airport. Completely her statement, completely baseless, 200% fake allegation. Our Prime Minister already opened the closed file in question of the Netaji Subhash Chandra Bose. Go to Delhi and see Kartavya Path, and under the great leadership of the Prime Minister, Netaji is standing in Kartavya Path in Delhi. Mamata Banerjee is completely anti-national. She always support the Jamaat, Hepazat and Rajakar-like organization. Those who are disturbed inside and outside the country. আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্টে আছেন, তিনি এই রকম একটি গুরুতর অভিযোগ করেছেন। এই গুরুতর অভিযোগের পক্ষে তার তথ্য ডকুমেন্ট দেওয়া উচিত। আমার মনে হয়েছে তিনি তার অভ্যাসগতভাবে চোখ দিয়ে দেখার কথা, তিনি এখন কান দিয়ে দেখছেন। তিনি বলছেন যে অন্য রাজ্য থেকে কেউ, বাইরে থেকে এসে কেউ এই রাজ্যের কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবেন না। যদি কেউ ক্রিমিনাল হয় তাকে অ্যারেস্ট করার জন্য পারমিশন নিতে হবে রাজ্য সরকারের কাছ থেকে। এটা সম্ভব? কে বলছেন? মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী এখনো ভালো করে আইনটা পড়েননি। পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। বর্ডার স্টেটে কিছু এজেন্সি এবং তদন্তকারী সংস্থাকে ভারত সরকারের পার্লামেন্ট ফুল আপনার পাওয়ার দিয়ে গেছে। তারা সেখানে দেশকে কমজোর করা, দেশকে ক্ষতিগ্রস্ত করা যে শক্তি বা ব্যক্তি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এনআইএ যদি কোনো ইনভেস্টিগেশন করে, ফেমার আওতায় কোনো ইনভেস্টিগেশন হয়, সেক্ষেত্রে কারোরই অনুমোদন নেওয়ার দরকার আছে বলে আইনগতভাবে আমি মনে করি না। এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়া তারাও বিভিন্ন সময়ে কালিয়াচক সহ বিভিন্ন জায়গায় গাঁজা, হেরোইন, ফেন্সিডিল এপার ওপার করার ক্ষেত্রে যে ধরনের রেড করে, সেখানে কারোর পারমিশন নেওয়ার দরকার নেই। ইনকাম ট্যাক্স অথরিটি তারা প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্স নিয়ে যদি কারো রেড করে, তার ক্ষেত্রেও কোনো অনুমোদন লাগে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট
পিএমএল এর অন্তর্গত কোনো অ্যাকশন, রেড, তল্লাশি, গ্রেপ্তার করতে গেলে সেক্ষেত্রেও লাগে না। কিন্তু সিবিআইর ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা আছে, রাজ্য সরকার যদি কোনো কেস রেকমেন্ড করে সিবিআইকে, সিবিআই ইনভেস্টিগেশন করতে পারে, অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো কেস সিবিআইকে ট্রান্সফার করে সেক্ষেত্রে করতে পারে। মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা সিবিআইর ক্ষেত্রে এবং অন্য রাজ্যের পুলিশ যদি এই রাজ্যে আসে তার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেবির ক্ষেত্রে প্রযোজ্য নয়, আইটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইডির পিএমএল এর কেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এনআই এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভেমা সংক্রান্ত কোনো কেসে প্রয়োজন নয়। মুখ্যমন্ত্রীকে বলবো, 15 বছর হয়ে গেছে, এখনো আপনার এত বই আপনি লিখেছেন, আপনার মনে হয় আইন টাইন হ্যান্ডবুকগুলো পড়ার সময় হয়নি? এতগুলো অ্যাডভাইসার আপনার কি করছে? হরিকৃষ্ণ দ্বিবেদী একজন অ্যাডভাইসার, আলাপন বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডভাইসার, ডক্টর অমিত মিত্র অ্যাডভাইসার, সব হাতি পুষেছেন আপনি। এরা ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক, 3 লক্ষ টাকা করে কার্যত পায়। তারপরেও কেন আপনার অ্যাডভাইসে এইসব গন্ডগোল হচ্ছে, এটা আমরা জানতে চাই। Sir, today Mukhyamantree Chaudhary has supported the Humayun Kabir, indirectly supported Humayun Kabir Sure. for laying the foundation stone of Babri Mosque. He said that if 70% Muslim population is living in Murshidabad, then what is the problem of having a mosque there? How do you see these comments coming in from Congress now? Congress has supported Humayun Kabir. Congress is irrelevant force in Bengal. It's a signboard party. Congress is completely washed out from this state. The Humayun Kabir is organizing this with the support of the state administration. In question of the name of Babar, it's a very alarming and dangerous attempt. We seriously want the state government and the authorities should intervene and stop this type of communal politics in Murshidabad-like area, where in last year in Dhulian Samsherganj a serious communal riot happened. The division bench Calcutta High Court interfered. Still now 17 companies CRPF, BSF deployed to maintain the peace and harmony in Murshidabad area. মুখ্যমন্ত্রী বলছেন প্রচুর উড়ান বাতিল হচ্ছে, এটা একটা বিপর্যয়, এমন পরিস্থিতি আমি কখনো। ওনার চিন্তা করার কোনো কারণ নেই। দুটো চার্টার আছে, আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল কেন্দ্রে। দুটো চার্টার আছে, দুটো চার্টার ফ্লাইট আছে, ওনাকে চিন্তা করার কোনো কারণ নেই। সব নর্মাল হয়ে গেছে এবং ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। উনি আগে এই ভাঙা বাসগুলোকে সারান। ওনার যে পশ্চিমবঙ্গ সরকারের বাসগুলো দেখলে আমাদের লজ্জা লাগে, আমরা পশ্চিমবঙ্গে থাকি। আপনি দেখবেন নাকি? আমার সঙ্গে চলুন, ধর্মতলা যাই, দেখবেন ফেটে ফুটে কিছু নেই। আপনি দয়া করে আপনার বাসগুলোকে একটু ভালো করে সারান, টোটোগুলোকে মারবেন না। 1645 টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন, চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো। এই চোখের জলে বদলা নেবে। আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না, তাও আমি রসিদ পাচ্ছি হোয়াটসঅ্যাপে, টাকা দিচ্ছেন 1645 টাকা করে। মমতাকে চাঁদা দিচ্ছেন, ভিখারি সরকারকে, আর সাথে সাথে 15,000 টাকা করে শোরুমে দিচ্ছেন। আর আপনাদের আমি কথা দিচ্ছি, যারা জোর করে টাকা দিয়ে দিচ্ছে, পুলিশ ভয় দেখিয়েছে, বিজেপিকে আপনারা আনুন, আমরা সব টাকা ফেরত দেবো আপনাদের। যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল, নভেম্বর ডিসেম্বরে, আমরা বিজেপি 1645 টাকা রসিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন। বিজেপিকে এপ্রিল মাসে আনুন। আমি বিজেপির একজন হিসেবে বলছি, আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে। নিশ্চিন্ত থাকুন, আমি গ্যারান্টার থাকলাম।